আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। উনি বলছে একটা ভুলের কারণে 2021-এ নওশাদ জিতেছে, ওই চ্যালেঞ্জটা 2026-এ আমরা দেবো না, সেটা কি? ওদের বিষয়ে কেন প্রশ্ন করে? ওরা সমাজে কোনো অস্তিত্ব নেই, শাসকের ক্ষমতায় প্রশাসন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝে আসছে? এদের নিয়ে যত কথা কম বলবেন তত আপনাদের মিডিয়াকে লোক দেখবে, আর এইসব লোকেদের নিয়ে কথা বললে আপনাদের মিডিয়া থেকেও লোক আনসাবস্ক্রাইবার করে বেরিয়ে যাবে, যে এই মিডিয়াগুলো ভালো নয়, শুধু সেই একজনকে নিয়ে পড়ে আছে যার কোনো সমাজে পার্স নেই, দাম নেই। সমাজের মানুষ যাকে মানে কি বলবো, ইসলামের ভাষায় তো আলাদা কথা, সাধারণ মানুষও ও দলের মানুষ ওর জন্য পেরেশানি হয়ে যাচ্ছে, যেটাও আমার দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাচ্ছে। বিহারে দেখছি আমরা বিজেপি যে ইন্ডিয়ার সাথে জোট করে কিন্তু জিতে নিয়েছে। এর আগে আমরা দেখেছি ওয়াইসি যে উনি বলেছিল যে জিতার সম্ভাবনা আছে, কিন্তু একই দেখতে পাইছি মানে এখন বিজেপি জিতে আসছে, কারণটা কি? সব অনেকেও তো বলছে মিছিল টিছিল সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা, সাধারণ খেটে খাওয়া মানুষ তারা সামান্য পয়সায় অনেক জায়গায় ভোটে বিক্রি হয়ে যায়। আবার বিরোধী যে জোটগুলো হয় তার মধ্যে আবার নাক সিটকানি ব্যাপার আছে। ওয়াইসিকে দেখলে নাক সিটকাচ্ছে কেন? মহাজোটা উচিত ছিল তো ওয়াইসিকে লিয়া না, ওয়াইসি হচ্ছে কি যেন বলেছে একটা কট্টরপন্থী নাকি। ওয়াইসি মুসলমান যদি কট্টরপন্থী হয় তাহলে মুসলমানের ভোটের আশা করছিস কেন? তারপরে সবচেয়ে বড় কথা, এই পিকে তো পুরো বিজেপিকে একদম পুরো গলতে দিল, বিজেপি বিরাট উপকার করে দিল। কিন্তু এটা কেউ বলবে না ভোট কাটুয়া বিজেপির দালাল বলবে না, কেন পিকে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা ওয়াইসি হতো তাহলে বলতো ভোট কাটুয়া হ্যান ত্যান এটা সেটা, কথা বুঝে আসছে। আর আমরা মুসলমান নতুন পিকে পেয়েছি, একদম পিকে 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 করে এলাকাগুলোতে দিয়েছে, একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে। সেরকম একটা ব্যাপার। শেষ কথা হচ্ছে যতদিন না ব্যালটে ভোট বন্ধ, ইভিএমে ভোট বন্ধ হচ্ছে সব বলা যায় না, কেন আমি ভোট দিচ্ছি আমার পিছনে মেশিন আছে। 3 নম্বর কথা, গণনা কেন্দ্রে ভোট শেষ সঙ্গে সঙ্গে কাউন্টিং করো। সব দলের লোক আছে, রিসিপ্ট দাও, এই অমুক এই অমুক এই অমুক ছেড়ে দাও, কোন দপ্তরে চাকরি করে না, রিসিপ্ট চিরকুটলে চলে যাক, পরে মিলিয়ে ক্লিয়ার করে নেওয়া হবে। ওই যে রুমে রেখে দেওয়া হলো, রাত্রিরে কার লোক পাহারা দিচ্ছে ভাব, হ্যাঁ কোথায় কি হচ্ছে সব তো এত ইভিএম টিভিএম লরি টরি সব দেখা যায়, কথা বুঝে আসছে না। সামনে 26-এ বিধানসভা ভোট।